এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই দেখেন, এই হলো মারিয়ার হাঁস আর এই হলো মারিয়া। দেখেন এর হলো পুরো সাংসারিক হয়ে গেছে, একেবারে সংসারিক। গাইস এর কিন্তু কাজের শেষ নাই, আর কাজের শেষ নাই। দেখেন গাইস দাঁড়ালে নামছে না গাইস, আসলে কিন্তু ওই কিন্তু এই ভিডিও করছে, তারপর এখন হাঁসের আদার দিছে। যাও আমি তোমার পিছে পিছে আসতে আসি, আদার দাও। এরকম দিলে খাইতে পারবে? এরকম আচ্ছা আমি সরছি, সবগুলো টোলায় আদার আছে গাইস। তাও একটু দেখেন গাইস, আর হাঁসগুলো আরো হাঁস আছে আসলে। হাঁস এরকম এরকম দিলেই খায়, বাটিতে করে দাও গাইস। এটা হলো মারিয়ার হাঁস। খাইতেই পারলো একটা বেটা। আচ্ছা যাও। এই গাইস এখন দেখেন আরো কত কাজ আছে, আর দেখি আজকে আর কি কি কাজ করে। আমার অনেক কাজ, আমি তোমার মতো এটা রাখো। ভিডিও করো। হ্যাঁ তুমি ভিডিও করতেছো কেন? আচ্ছা ওটা রাখো, তুমি যাও। আর কি কি আদার দিও দেখুন আজকে। আজকে অডিয়েন্সে দেখবে যে তুমি আজকে কি কাজ করো। তুমি যে আরে কাজের বাহানা দেখাও, কি কাজ করো দেখুন গাইস। আর কবুতর আছে, তারপরে এই পিলিপিলির ছাও আছে। ছাদে যাওয়া লাগবে। এই কবুতর, এই গাইস, এই আরো দুইটা কবুতর, জালগিরি গাছ আর একটা চিলা। পিলু পিলু সাইডে দিয়ে আসবো ছাদে। পিলু পিলু সাইডে দিয়ে আসবো ছাদে। এই যে বস্তাটা, ছোট বস্তাটা আমি বারবার লাইসে দেই, আর ওরা করে কি ওইটা উঠাইয়ে তারপর ভিতরে যে পোকা টোকা থাকে না, উঠাই খায়। এটা হলো মারিয়ার আলাদা বাচ্চা, এগুলো মারিয়া পালে। এগুলো ছাদের উপরই ছাড়া থাকে, তারপর ওই কবুতরের ঘরের ভিতরে পোকা টোকা থাকলে ওইগুলো খেয়ে ফেলে। এই মারিয়ার 5টা বাচ্চা। আর কোনো কাজ আছে? তুমি এই কাজ করো। তোমার কবুতরের বাচ্চাগুলো দেখাবো না গাইস। এটা হলো বৃষ্টির কারণে দরজা আটকানো, কিন্তু এই দরজাটা খোলা। এই কবুতরের ঘর। মারিয়া এই কবুতর কি তুমি রাইখে দিবা? হ্যাঁ আচ্ছা, বাচ্চাটা তো বড় হয়েছে, কালো হবে না গ্রিভাস? হ্যাঁ তোমার মতো। আচ্ছা যাই হোক। আর তোমার বাচ্চা আছে, আর একটা আছে বলে। গাইস ওই কবুতরটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করেন। এইটা হচ্ছে আমাদের কবুতর। 3টা কবুতর হচ্ছে চলে গেছে। আমি কি আনবো? হ্যাঁ, বাচ্চাটা তুমি ধরতে পারো, ধরে দিবে কিন্তু। আস্তে করিয়া গাইস দেখি। পিলিপিলির বাচ্চা রে। চলো আমরা ওইখানে যাই। না এখানে বসে দেখা সমস্যা নেই, বেশি দূর নিও না, বাচ্চা ঠান্ডা লাগলে মরে যাবে। দেখেন এইটা মেবি হোয়াইট হবে আমার না, ব্ল্যাকের উপরে হোয়াইট আসবে। দেখেন গাইস, এই ছাতা না একটু টলটলে তাজা তাজা, ওই ছাউটা না যখন আমরা হাতে নিচ্ছি এরকম এই জন্য হচ্ছে। যাই হোক গাইস, আর এই কবুতর ঘর আর আমি দিয়ে দিছি, আর হাঁস মুরগি সব মারিয়া দিয়ে দিছি। আর মারিয়া তুমি যে এত কাজ করো, এ আর আল্লাহ এইরকম ধরে না গাইস, আর রাখতেও জানে না। দেখেন মারিয়া এখানে আবার আসছে। এখানে আসছে কেন? এখানে আমাদের আরো একটা কবুতরের জোড়া। গাইস এগুলো জ্বালালি গিরিবাস না? সব তোরা তো জ্বালাও কেমন আটো এই বাচ্চাগুলো আমাদের জ্বালাইয়ে খায়। গাইস আসলে মারিয়া কবুতর অনেক খেয়াল রাখে। আমি এটা ভিতরে নিচ্ছি না কেন? খুলতে পারো, জোরে টান দাও। এই দেখেন গাইস, আমরা ডাল চাল আর ধান মিক্স খাওয়াই। এগুলো দিলে হচ্ছে যে হলুদ দিলে হয়তো কি হয় জানো তুমি? আচ্ছা দিয়ে আসো, অল্প থেকে ধান দাও। কবুতর সবগুলো গাছ, এর জন্য আমরা সাইডে পালি এখন বর্তমানে। তাই এত উপর দিয়ে ধান ছাড়ে, ধানগুলো না থাক, আর নেওয়া লাগবে না। এখন সন্ধ্যা হয়ে গেছে না, তুমি বিকেল এতগুলো ধান দাও কেন? অল্প দিই
যে যাইতেছি তোমার সে কাপড়ের হইছে এই একটু তোমার আচ্ছা খালি তুমি আর গাইছে দেখেন আর প্রতিদিন কাজ আর ওর বাচ্চাগুলো ওই লাফাইতে আছে আর এই হলো মারিয়া গাইস আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি এই যে ক্যামেরাম্যান মানে আমার জামাই এই একটা বড় বাচ্চা আর এটারে আমার সামলাইতে প্লাস এইগুলো ওই জায়গা দুইটা ওই জায়গা হাঁসের বাচ্চা হাঁস ওইগুলো কিন্তু বাচ্চা ছিল মনে হয় আপনারা দেখছেন আমাদের ফার্স্ট না সেকেন্ড ভিডিওতে যে আমি একটা ডিম থেকে বাচ্চা বের করছি ওইগুলো কিন্তু সেই হাঁস আল্লাহ কবুতর বের হয়ে গেছে কিভাবে কত বড় হয়ে গেছে কবুতর তুই বের হয়ে গেছে কোথা বের হয়েছে? গাইস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবে